ছুটিতে আছেন, সেটাই হচ্ছে কাহিনী। যাই হোক, রাসেল ভাই কাহিনী শুরু করার আগে একটা কথা বলবো এট ফার্স্ট, যে একটু আগে আপনার কাহিনী শুনছিলাম, সেখানে ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতে চাই যে এই ম্যাল প্র্যাকটিস, ন্যাস্টি প্র্যাকটিসটা যাতে কেউ না করে। সত্যি আমি ম্যাল প্র্যাকটিস বলবো, এখানে কোনো স্বাধীনতার উপায় নাই, কাজ এটা হচ্ছে সম্পূর্ণ রকমের সৃষ্টিকর্তার বিরোধিতা করা। যে কোনো দিক থেকে সে আসুক, যে যেভাবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তার বিরোধিতা করাটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। সে তার পরকাল যেটা আছে সেটা সে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে। এটাতে পৃথিবীর জীবন খুবই স্বল্প সময়, যে কোনো সময় মানুষ চলে যেতে পারে, এবং এর ফলাফল কোনো সময় ভালো হয় না, মানে বাজে হয়। কারণ কে কখন মারা যাবে তার ঠিক নেই রাসেল। সেটাই, পানি খেতে যেও পানি গলা আটকে মানুষ মারা যেত, সেটাই। এবং পরবর্তীতে যতটুকু ইটারনাল লাইফ আছে, অবশ্যই ইটারনাল লাইফ আছে, এটা আপনি একটু চিন্তা করলেই বেরিয়ে আসবে, বাট এবং ওটা আপনার নষ্ট হয়ে যাবে। সো ডোন্ট ট্রাই দিস। আর আরেকজনের ক্ষতি করার কি দরকার? সেটাই তো, সেটাই। আচ্ছা, এখন ঘটনায় চলে যায় রাসেল ভাই। আমি যার কাহিনী বলবো তার নামটা বলা যাবে না। সে একজন মডেল, ছেলে মডেল, এবং দেশের বাইরেও র্যাম্প ট্যাম্পে কাজ করেছেন আর কি। উনি নাম বলতে নিষেধ করে দিয়েছে। তো যাই হোক, XYZ ধরে নিলাম নাম একটা। তো উনি সে সময় বেশ মডেলিং করছেন এবং একটু উঠতি দিকেই আছেন, উঠতি মডেলিং করছেন। ভারতে ওনার কিছু সুযোগ হয়েছে কাজ করার। তো ওনাদের একটা ট্যুর ছিল, এটার মধ্যে উনি রাজস্থানে ওনার কাজ করা পড়ে আর কি, যাওয়ার একটা ইয়ে থাকে, অথবা টাচ আপ পয়েন্ট থেকে রাজস্থান, ওখান থেকে কোথাও যাবেন এরকম কিছু। তো যাই হোক, তো ওখানে যাওয়ার পরে উনি ওই জায়গাটা সম্বন্ধে অনেক স্টাডি করতেন। ওনার খুব ভালো লাগতো রাজস্থান সম্বন্ধে, ওখানে কি মরুভূমি এবং এরকম এলাকা আছে। সো হি ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট প্লেস। তো উনি যেটা করেন, একদিন উনি এক ছেলেকে নিয়ে বাইরে যান, আমার সাথে লোকাল একটা ছেলের সাথে বাইরে যান। আচ্ছা, এবং ওখানে যে খুব ঘোরাঘুরি করেন, একটা বাজারের মতো জায়গা থাকে একটা জায়গায়, ঘোরাঘুরি করে বিকালে চাটা খেয়ে সন্ধ্যার দিকে ওনারা ব্যাক করছেন। এবং ওই বাসে ওনারা ওঠেন, একটা যে বাসে করে ব্যাক করে যে সিটিটা, যে শহরটা যেখানে ওনারা উঠবেন ওখানে আসছে, মানে যে জায়গাটা গিয়েছিল একটু রিমোট এলাকা। আচ্ছা, ওখান থেকে আসার পথে তো যাওয়া আসার পথটা নাকি অনেক লম্বা, মানে বেশ অনেক দূর, মানে আমরা যেমন ছোটখাটো একটা ট্রাভেল স্পট পাই এরকম না। তো উনি বলছে যে বেশ জায়গাগুলো বেশ লম্বা একটা দূরত্ব ক্রস করতে হয়, একসময় একটু মনোটোনাসই লাগে। আচ্ছা, এরকম আর কি। তো বাস যাচ্ছে, এর মধ্যে ধরেন সন্ধ্যা হয়ে আসছে। তো একটা জায়গায় যে বাসের কোন একটা সমস্যা হয়েছে, সামথিং ইদার রেডিয়েটর লিক করছে বা সামথিং লাইক দ্যাট। তো বেশ কিছু মানুষ নামছে, উনিও নামছে। তো নেমে উনি দূরে দেখছে যে যেখানে দাঁড়ায় আছে তার থেকে বেশ কিছু দূরে কিছু উঁচু উঁচু মানে ভাঙা দালানের মতো আর কি, ইটস লাইক আপনার যে পুরনো বাড়িঘর ছাড় ছাড়া যেরকম থাকে সেরকম আছে। তো ওটার উপর দিয়ে সূর্যটা ডুবতেছে, বেশ আলোটা সুন্দর লাগতেছে। তো উনি মনে করলো যে আমি কিছু ছবি তুলি, সাথে ক্যামেরা ছিল। তো ওই সময় মানে স্মার্টফোন এরকম আসেনি আর কি, ওনার যে সময়টা সে সময় হচ্ছে ধরেন ওই যে জাভা বেস ফোনগুলো ছিল আর কি। তো ক্যামেরা ছিল, চিন্তা করলো একটু ছবি তুলি। আচ্ছা, উনি হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বেশ দেখা, উনি বাসটাও দেখতে পাচ্ছে দাঁড়ায় আছে, উনি যাচ্ছে। তো উনি যেতে যেতে বেশ খানিকটা যখন আসছে, হঠাৎ করে উনি দূরে হালকা গুঞ্জন শুনে দেখে বাসটা স্টার্ট ছেড়ে দিল। তো ওখান থেকে উনি চিৎকার করতেছে, হাত নাড়তেছে, কেউ বাস থামার লক্ষণও নাই, বাস ছেড়ে চলে যাচ্ছে দূর, উনি দেখতেছে। এবং উনি বেশ দৌড়ালো অনেকক্ষণ বাসের কাছে, বাস ততক্ষণে একদম চুতে চুতে বিন্দুর মতো হয়ে গেল। উনি পুরো একটা মানে অবাক হয়ে পুরো হতাশ একটা অবস্থা, ইটস নট ইভেন হিজ কান্ট্রি। যদি এটা বাংলাদেশ হতো বা এটা কিছু একটা করা যাবে, এমন একটা জায়গায় যে আরেকটা দেশ, কোনো পরিচিত কেউ নাই। আর অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে। কাজ এটা মানে অবচেতন মনে ইংরেজি ভাষাটা আমাদের দ্বিতীয় ভাষা হয়ে গেছে, যে ছোটকাল থেকে আমরা সবাই কম বেশি শিখি, যদিও ভারতে সেটা চলে, বাট তারপর ওইটা কিন্তু একটু অপরিচিত লাগে। কলকাতা হলে এক ব্যাপার, যখন আরো ওদিকের স্টেট গুলো হয়ে রিমোট এরিয়া, হ্যাঁ। তো উনি এর মধ্যে দেখছে সূর্য বেশ পড়ে বাস হয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা করলে এই রাস্তার পাশে দাঁড়ায় থাকলে আমি তেমন কিছু পাওয়ার সম্ভাবনা, ইদার বসে থাকতে হবে, অন্য কোনো গাড়ি আসলে হাত দেখানো, আর এছাড়া কোনো সম্ভাবনা দেখছি না। তো উনি অন্ধকার নামা পর্যন্ত বসেই থাকে অনেকক্ষণ রাস্তার পাশে। তো বসে থাকতে থাকতে এক সময় দেখি যে বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, পুরো ঘুরঘুরটি অন্ধকারের মতো হয়ে গেছে রাস্তায়। আকাশের যে আলো সেটা যতটুকু দেখাতে, এছাড়া কোনো গাড়ি ঘোড়াই আসতেছে না রাস্তা দিয়ে। আচ্ছা, তো ওনার কাছে বেশি লাগে এবং ঠান্ডা পড়া শুরু করছে। এত ঠান্ডা ছিল না, বাট ওই সময়টা বেশ ঠান্ডা নামা শুরু করছে। তো উনি তখন চিন্তা করে উনি কি করবে। তো ওনার যে ওই
ওই জাবা মোবাইল ছিল সেটা বের করছে, করে দেখতেছে আলো দিয়ে, ওটা তখন ফ্ল্যাশ লাইট নাই, এমনি আলোতে একটু একটু দেখা যাচ্ছে, ওই আলোটাই কিছুটা হয়। তো উনি তখন চিন্তা করলো যে ওই যে দূরে ঘরগুলা দেখছি, মোস্ট প্রবলি এটা কোনো ভিলেজ হতে পারে বা কোনো মানুষ থাকতে পারে। তা আমি চাই, যেহেতু রাত হয়ে যাচ্ছে, 7টা 7:30 বেজে যাচ্ছে, এখন তো এখানে দাঁড়ায় থেকে বাস না পেয়ে আমি তো একটা আরো অনেক মনে ভয় ঢোকা শুরু করছে যে অনেক সময় মানুষ শুনে যে কুকুর থাকে মরুভূমি টাইপের জায়গায়, উনি হাঁটা শুরু করলো ওদিকে আন্দাজ করে। এখন আর দূরে সে ঘর দেখা যায় না, এখন কিন্তু ওনার চলতে হচ্ছে আন্দাজের উপর। আচ্ছা। এবং হাঁটতে হাঁটতে উনি এক পর্যায়ে ওনার কাছে মনে হলো যে দূরে অবয়বটা দেখা যাচ্ছে, মানে হালকা একটা চাঁদ উঠছে এবং আলো পড়ছে, তখন উনি অবয়বটা দেখতে পেল যে সেই বাড়ি ঘরের একটা অবয়ব। কাছে হেঁটে 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 যে ওই যখন নাকি ওই জায়গাটায় প্রবেশ করলো রাসেল ভাই, ঢুকে দেখতেছে ওখানে আসলে রুইনস, মানে মোস্ট প্রবলেম অনস আপন টাইম এখানে বাড়িঘর ছিল। ইটস নট লাইক রাজপ্রাসাদ, কোনো রাজপ্রাসাদ না, বাট পাকা ঘর ছিল, অনেকগুলো পাকা ঘর টাইপের। তো উনি ওইটা যেখানে পৌঁছায় ওখান থেকে পাশ কেটে 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 সামনে আসে, হেঁটে এসে দেখে বিশাল একটা উঠানের মতো আছে, এবং যেই ঘরগুলো আছে সেগুলো ছাদ নেই, ছাদ ছাড়া, মানে ছাদ ছিল এক সময়, মোস্ট প্রবলেম এখন চলে গেছে, ছাদ নেই, খোলা খোলা রুমের মতো, এবং মানে অন্ধকারে খুব ভীতি ধরানো অবস্থা একটা। বাট সামহাও উনি ফিল করলো যে আমি এখন যতটুকু হেঁটে আসছি, আবার অতটুকু হেঁটে যে কোথায় পড়বো তার ঠিক নাই। মনের একটা অবচেতন মন মনে করতে থাকে এখানেই তুমি বসে থাকো, বা এখানেই তুমি কিছুক্ষণ, এখানে কিছুটা নিরাপদ জায়গা, এরকম একটা ফিলিংস ওনার মধ্যে আসে। তো সে হেঁটে হেঁটে উনি ওই কম্পাউন্ডের ভেতরে ঢুকে, ভয় অবশ্যই কাজ করে যে সাপ টাপ কিছু আছে কিনা, এরকম কিছু। ওনার কাছে যে মোবাইল ফোন আছে ওটার কোনো নেটওয়ার্ক নাই, কিচ্ছু নেই, মানে ইটস লাইক দ্যাট। আর ওই মোবাইল আসলে কাজ করার কথা না, কাজ উনি ইউজ করতো বাংলাদেশের সিম, তখন ওইখানে ওনার কমিউনিকেশন হওয়ার মতো ব্যাপারই নেই। তো হেঁটে উনি চলে যায় যে মাঝখানে যে বসে এবং খুব টেন্সড হয়ে যায়, কি করবে। ওনার একটা মনের মধ্যে সান্ত্বনা, ওনার কাছে সিগারেট আছে এবং জিপো লাইটার আছে, এটা তার মনে একটা সান্ত্বনা যে আই ক্যান ডু সামথিং উইথ দিস, এটা দিয়ে কিছু করা যাবে। যদিও সিগারেট সম্বন্ধে আমি বলি, আপনি জানি না মিডিয়া থেকে বলা হয় এটা সিগারেট খাওয়া ঠিক না, সেটাই। এনিওয়েজ, তো উনি ওখানে আপনার চুপচাপ একটা কর্নারে যে বসে, একটা দেয়ালের উপর বসে চিন্তা করতে থাকে কি করা যায়। তবে একটু টাফ মানুষ, যেহেতু মডেলিং করেন, দেশ বিদেশে যান, এত ভঙ্গুর টাইপেরও না। তো বসে থাকে, চিন্তা করে কি করবে, মোবাইলে ঘেটে 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 গান বের করতেছে, গান শুনতে। তো একটা সময় বলতে কোনো কিছু এনজয় করার মতো একটা পরিবেশ মনে হচ্ছে, চাঁদটা অনেকটা বেড়ে আসছে আকাশে, বেশ আলোতে দেখা যাচ্ছে। তো উনি মনে করলেন লেটস এনজয় দিস থিং। পেটে আপাতত ক্ষুধা নেই, তো কি করবে, উনি বসে ওখানে একটা সিগারেট ধরায় বসে গান শুনতেছে। গানটা শুনতে শুনতে কিন্তু দেখছে যে সময় পার হয় না, সময়টা এক সময় মানে মনে হচ্ছে বার্ডেন হয়ে গেছে ওনার কাছে। তো সিগারেটও হিসাব করে খাচ্ছে, কয়েকটা খাওয়ার পর নিভাই দিয়ে উনি এক কোনার মধ্যে বসে চিন্তা করলো লেটস সিট, দেখি সকাল হোক, ভোর হলে আমি হেঁটে বের হয়ে কিছু একটা করবো সম্ভব। তো এরকম করতে করতে রাসেল ভাই একসময় তন্দ্রা এসে গেছে আর কি, মানে ঘুমায় গেছে। তো ঘুমটা যখন ওনার হঠাৎ করে কিছু শব্দ শুনে মনে হলো হঠাৎ করে ঘুম ভাঙছে। চারপাশে উনি চোখ মেলে আসছে, মানে চোখটা মেলতেও সময় লাগছে। মনে হচ্ছে কি আশেপাশে মানুষের গলা, লাইক কতগুলা মেয়ে যদি কিচির মিচির করতে কথা বলে নিজেদের মধ্যে, সেই ধরনের একটা সাউন্ড আশেপাশে উনি শুনতে পাচ্ছে। তো উনি উঠে চিন্তা করলো যে আসলে কি মানুষ আছে আশেপাশে, কোনো এমনও তো হতে পারে আশেপাশে গ্রামের মানুষ আসছে বা কেউ এখানে দেখছে আমাকে হাঁটতে। তো উনি আস্তে করে উঠে সামনে যায়, দেখে কেউ নাই জায়গাটা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে দেয়ালের পাশেই উনি শব্দ শুনতেছে, মানুষের যে কথা বলতেছে, মেলি হাসি, হালকা কথা, সুরলা। তো উনি হেঁটে হেঁটে ওদিকে যায়, ঘুরে যে পিছনেও দেখে কেউ নাই। তো উনি যখন নাকি বাড়ির কম্পাউন্ডে ঘুরে চলে আসছে, একটা সময় দেখে উনি দূরে কতগুলা নারী মূর্তি, 3-4টা মেয়ে আর কি, বোঝা যাচ্ছে সামথিং লাইক সাম সর্ট অফ ওই যে ভারতের যে ট্রেডিশনাল টাইপের ড্রেস, ওরকম কিছু পরা, এবং তারা লাইক খেলতেছে, এবং চাঁদের আলো পড়াতে ওখানে, লাইক পুরোপুরি পূর্ণিমা পড়েনি, বাট চাঁদের একটা আলো পড়ছে ওখানে, এবং ওই জায়গায় খেলতেছে, মানে হাসি তামাশা এরকম কিছু করতেছে। তো উনি না রাসেল ভাই সাহসের থেকে ভয় পেয়ে যায় জিনিসটা দেখে। জাস্ট যে জায়গাটা তারা এই কাজটা করতেছে সেই জায়গায় কিন্তু কোনো মানুষ নাই, জনমানব না একটা এলাকা, পুরা মনে করেন যে একটা খোলা ডেজার্ট টাইপের জায়গা। তো উনি কিছুটা হেঁটে হেঁটে এগিয়ে যায়, আস্তে আস্তে ভয় পায়, আবার হেঁটে হেঁটে এগিয়ে যায়। তো যখন উনি কাছাকাছি চলে গেছে, উনি সাহস করে তাদেরকে ডাক দেয়, মানে ইউনিভার্সাল টাঙে, লাইক হেই, এভাবে করে একটা ডাক দেয়। ওনার শব্দটা মনে হয় শোনে না, উনি আরো জোরে ডাকে। তৃতীয়বার জন দেখে যে ওই মেয়েগুলো অন্যদিকে ফিরে তাকাইছে, এবং ফিরে তাকানো তেমন মাথা ঘুরে যে তাকাইছে, উনি বুঝতেছে
চেহারা কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারে চাঁদের আলোতে। উনি ধপ করে বুঝে যে মেয়েগুলোর চোখগুলো জ্বলে উঠছে সব। ইটস লাইক আমরা যদি অন্ধকারে কোনো সাপদ দেখি, লাইক ক্যাট ডগ যেরকম এরকম জ্বলতেছে, এবং ঠিক ওই সময় 4টা মেঘে ঢাকা পড়ে যায়। উনি যেটা দেখতে পায় দূর থেকে উনি শুধু কিছু চোখ দেখতে পাচ্ছেন। তো উনি ঝেড়ে দৌড় মারে ওইখান থেকে, প্রচন্ড ভাবে ঝেড়ে দৌড় দেয়, দৌড় দিয়ে ফিরে আসে ওই ঘরের মধ্যে, এবং এসে যেখানে উনি যার ছিল ঠিক ওই জায়গাটাই খুঁজে উনি পড়ে যায়, পড়ে দেয়ালের সাথে একদম ছিটকে দাঁড়িয়ে থাকে, এবং উনি শুনতে থাকে এরকম হাসি ওনার আশেপাশে বারবার পাস করে যাচ্ছে, করে যাচ্ছে, এবং একসময় এটা ওনার নার্ভের উপর প্রচন্ড রকমের চাপ ফেলে, মানে এমন চাপ ফেলে যে উনি আর বেয়ার করতে পারতেছেন না। তো উনি খুব একটা বিলিভার টাইপের মানুষ ছিলেন না। উনি তখন দোয়া পড়া শুরু করেন। যখন দোয়া পড়া শুরু, অবচেতন মন থেকে ওনার দোয়া চলে আসে, এবং উনি মন থেকেই খুব মনের ভেতর থেকে ফিল করে যে আমাকে আল্লাহ এখান থেকে বাঁচাও, আমাকে যে কোনো সিচুয়েশনে ফেলছে আমাকে এটা রক্ষা করো। তো উনি যখন দোয়া পড়ে এইটা যখন ভাবা শুরু করে, উনি দেখে আস্তে আস্তে সব এই শব্দ সব চলে গেছে, এবং উনি দোয়া পড়তে পড়তে ওখানে বসে থাকে, এবং কোন সময় উনি ঘুমায় যায়, এটা ওনার নাই, ঘুমায় যায়। উনি সকালবেলা ওনার ঘুম ভাঙে এবং দেখে একটা লোক ওখানে এসে ওনাকে ডাকতেছে ওদের ভাষায়। তো উনি তাকায় বলে যে কি বলে, মানে এসে বলে ওদের ভাষায় কি বলে। তো উনি হিন্দিতে বলে যে আমি এখানে হারাই গেছিলাম, কালকে আসছি, বলে কি তোমাকে দেখছে আমাদের লোকজন ওখান থেকে দূর থেকে, কিন্তু এখানে কেউ আসে না, তুমি এখানে কেন আসছো? এই জায়গাটা হচ্ছে এক সময়কার খুব কাটস একটা গ্রাম, এই জায়গা মানুষ ভয় পায়, এখানে তো আমরা আসতাম না, কিন্তু তোমাকে হাঁটতে দেখে আমরা বুঝছি কোন আজনাবি এখানে আসছে, সেখানে বসছে, এবং তুমি এখানে রাতটা কেমনে কাটাইছো এটা খুবই আশ্চর্য ব্যাপার। এখানে মানে সরকারিভাবে নিষেধ করা কাউকে সেখানে থাকা। তো বলছে তুমি যে বাস থেকে হারাই গেছো, এটাও তুমি একটা প্রহেলিকায় হারাইছো। এবং ওরা বলে যে আমাদের এখানে মরুভূমিতে যে ডাকিনী যে একটা কথা আছে, আমাদের এখানে বলে যে ডাকিনী ডেকে নিয়ে যায়, এই হচ্ছে মানে আমাদের এখানে এটা হচ্ছে প্রচলিত একটা জিনিস, এবং তুমি যদি খুঁজে দেখো তুমি দেখবা আমাদের এখানে রাজস্থানের যদি তুমি হিস্ট্রি ঘাটো, এটা একটা কার্স প্লেস। আচ্ছা, যাই হোক, ওই লোক ওনাকে পরে রাস্তা দেখায় নিয়ে যায়। উনি যে ওই পরবর্তীতে ওনাকে একটা ব্যবস্থা করে একটা গ্রামের বাজারে, সেখান থেকে উনি কোনো ভাবে মুভ করে চলে যায়, এবং এরপর থেকে উনি বেশ বিশ্বাসী হয়ে যান, এবং আস্তে আস্তে এখন উনি মডেলিং থেকে সরে গেছেন, মোটামুটি অন্য একটা লাইফ লিড করেন আর কি। খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। উনি বেশ পরিচিত একজন ফিগার, বললে অনেকে চিনবে। সেটাই না, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ভাই, এবং আল্লাহ যে তাকে ভালো রেখেছেন এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখছেন, প্রিন্স ফারহান আমাদের লিখছেন যে রাজশাহী থেকে শুনছেন, জিসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি।